আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ মোহাম্মদ আমির হামজা। হাদ্দাসানার কাছে আমার একটা প্রশ্ন, ইসলামে কোন পোশাক পরা জায়েজ এবং কোন পোশাক পরা জায়েজ না? চমৎকার। কোরআনেও বলা হয়েছে লিবাসুত তাকওয়া দালিকা খাইর, তাকওয়ার পোশাক আছে। দর্শকের প্রশ্ন হলো, জনতার জিজ্ঞাসা হলো, কোন পোশাক পরা বৈধ আর কোন পোশাক পরা বৈধ নয়। এই বিষয়ে বিস্তারিত বলবেন সংক্ষেপে আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক ফজলত উস্তাদ শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাফেজাহুল্লাহ। দেখুন, লিবাস বা পোশাক হলো জান্নাতি সভ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে পোশাক পরিয়ে দিয়েছিলেন। আর এই পোশাক সহই তারা দুনিয়াতে নেমেছেন। যদিও মাঝখানে জান্নাতে শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে পড়েছিল, আর তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তওবার বাক্য শিখিয়েছেন। কোরআন আল কারীমে আমাদের জন্য তা নাজিল করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে নবী করে পৃথিবীতে পাঠালেন, সাথে আমাদের মাকেও মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায়। এবং আল্লাহ বললেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশ, জান্নাতের শিল্প, আকাশের শিল্প, এই পোশাক দুনিয়াতে নাজিল করেছি। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যাতে করে পাখির পালকের মতো দৃষ্টিনন্দন করে নিজেদেরকে ঢাকতে পারো। তবে হা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহকে ভয় করে চলার প্রমাণ হয় এমন পোশাকটাই হলো অতি উত্তম। এই ক্ষেত্রে ফুকাহা আইম্মা মুস্তাহিদিন বলেছেন 5টি জিনিস মেনটেন করতে হবে। 1 নাম্বার, সতর ঢাকা থাকতে হবে। নারীর জন্য সতর, পুরুষের জন্য সতর, ঢাকবে পোশাক দিয়ে। 2 নাম্বার, ওই পোশাকটা এত টাইট হবে না যাতে চামড়ার সাথে মিশে গিয়ে শরীরের কাঠামো বাহির থেকে প্রকাশ হয়। 3 নাম্বার, ওই পোশাক এত হালকা হবে না যে ভিতরে কি আছে তা দেখা যায়, পোশাক ঢেকে রাখবে। 4, নারীর জন্য কিছু পোশাক রয়েছে, পুরুষের জন্য কিছু পোশাক রয়েছে। পুরুষ নারীর পোশাক পরবে না, আর নারীও পুরুষের পোশাক পরবে না। 5, কিছু কিছু ধর্ম তাদের নিজেদের জন্য ধর্মীয় লেবাস নির্ধারণ করেছে। যেমন ইহুদিদের একটা নির্দিষ্ট পোশাক, খ্রিস্টানদের একটি নির্দিষ্ট পোশাক, আমাদের যারা ব্রাহ্মণ তাদের একটা পোশাক, বৌদ্ধ তাদের পোশাক, ধর্মীয় পোশাক নির্ধারিত। তাই কোনো মুসলিম অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাকটা গ্রহণ করবে না। পরিশেষে আরেকটা জিনিস আলাদা পুরুষদের জন্য, তা হলো পুরুষরা টাকনু ঢেকে যায় এমন লুঙ্গি, পায়জামা বা প্যান্ট পরবে না। এই কয়টা হলো পোশাকের ব্যাপারে নির্দেশনা। এর বাহিরে, এই বৈশিষ্ট্যগুলোর বাহিরে যে কোনো পোশাক সবাই পড়তে পারে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। ধন্যবাদ আপনাকে। পোশাকের রঙের ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? পোশাকের রং, হ্যাঁ, পোশাকের কালার এবং রঙের ব্যাপারে নির্দেশনা রয়েছে। কারণ জান্নাতীদের পোশাক হবে সবুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের পোশাক বেশি পছন্দ করেছেন। আর হ্যাঁ, অন্য ধর্মের পোশাকের মধ্যে 2-3টা রং আছে, যে রংগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বৌদ্ধদের একটা নির্দিষ্ট কালার আছে, ওই কালারটা মুসলিম মুমিন গ্রহণ করবে না। তবে পাশাপাশি আরেকটা জিনিস, এটা হলো যে পোশাকের ব্যাপারে মানুষজন বা সমাজ বা উর্ফ, মানে আমাদের ভালো মানুষদের সমাজে প্রচলিত যে জিনিসটা, ভালো সমাজে ভালো মানুষদের কাছে প্রচলিত যে জিনিস, ইসলাম এটাকে সম্মান করে। যেমন পৃথিবীর অনেক দেশে, আমাদের বাংলাদেশে অবশ্য ওলামারা আপনার মতো বা সুন্দর টুপি, তারপরে শেরওয়ানি বা লম্বা পাঞ্জাবি আমাদের প্রতিযোগীরা যেভাবে পড়েছে, পাগড়ি, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে মুসলিম উলামারা হয়তো সাফারি পড়ছে, হয়তো প্যান্ট কোট টাই পড়ছে, ওই সমাজ এটাকে মেনে নিয়েছে। তো ওখানে আবার আমাদের বাংলাদেশের মানুষ যদি মনে করে এই পাঞ্জাবি, লম্বা হওয়া,
পাগড়ি, তারপরে লম্বা টুপি, অথবা টুপির আবার অনেক ধরন আছে, এগুলা নিয়ে এটা কেবলই একান্ত বাতুল আমাদের মধ্যে নিজেদের মধ্যে বিতর্কের বাস্তবতা। মূলত এগুলাকে নিয়ে বিতর্ক মুক্ত হয়ে সমাজে মানুষজন ইসলামের পোশাক বলে সম্মান করে, এটাকেও আমাদের ধারণ করা উচিত। حدثنا 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 حدثنا